নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি খুবই টেস্টি মজাদার একটা রেসিপি, যার নাম হচ্ছে দই পমফ্রেট। খুবই সুস্বাদু একটা রেসিপি, আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে। তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করারও অনুরোধ রইল। তো চলো চটপট রেসিপিটা শুরু করা যাক। দই পমফ্রেটের জন্য সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। সেই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি, সেটা দিয়েছি। আর দিয়েছি কিছু আদা কুচি, একটু রসুন আর পাকা লঙ্কা দিয়েছি 2টো। তবে ঝালটা তোমরা বেশি খেলে আরও কয়েকটা লঙ্কা বেশি দিয়ে দিতে পারো। এই সবগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নেব 2 মিনিট, তাই ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমি পমফ্রেট মাছটাকেও একটু নুন, হলুদ আর লেবুর রস, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকেও একটু আলাদা করে রেখে দিয়েছি। এদিকে মশলাটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আর তারপরে ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে ভাজতে ভাজতে আর একটা মশলা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি দই। দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সব হাফ চামচ করে দিয়ে দইটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকেও আলাদা করে রেখে দিলাম। দই পমফ্রেট তোমরা যদি আগে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে বাকি মাছটাকেও একই তেলে ভেজে নিলাম। পমফ্রেট মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। কেননা পমফ্রেট মাছ খুবই সুস্বাদু সামুদ্রিক মাছ, খুবই মিষ্টি মাছ। আর বেশি কড়া করে ভাজলে এই মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে বাকি তেলে আমি দিয়ে দিয়েছি একটু ফোড়ন। তো ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ আর একটু দারচিনি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মশলা পেস্টটা। তবে এখানে খুব কম তেলেই আমি রান্নাটা করছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তেল মশলাটা খুবই কম লাগছে। পমফ্রেট মাছ এমনিতেই খুবই মিষ্টি মাছ, তার যদি এইভাবে রান্না করা যায় তাহলে মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেদ্ধ করে রাখা মশলা পেস্টটা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তবে যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব বেশি ভাজা বা কষানোর দরকার নেই। তাও একটু হালকা করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি দই মশলাটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার একেবারে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। মশলাটার থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণই একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নেব। এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানোটা প্রায় হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা জলটা। আর এমনিও জল দিয়ে দিলাম 1 কাপের মতন, খুব বেশি জল দেব না। গ্রেভিটা একটু ঘন রাখবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুব বেশি পাতলা করব না, তাই 2 কাপের মতন জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রথমে গ্রেভিটা ফুটে এলে দিয়ে দিলাম স্বাদ মতন 1 চামচ চিনি, তবে এটা পুরো অপশনাল। চিনিটা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব গ্রেভিটাকে, যাতে মাছের ভেতর মশলাগুলো একটু ঢুকে যায়, তাহলে মাছটাকেও খেতে আরও বেশি ভালো লাগবে। সেই জন্য আরও 1 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে। এইরকম সুস্বাদু দই পমফ্রেট যদি সবার পাতে গরম গরম দেওয়া যায় তাহলে গরম গরম ভাতে খেতে এতটাই সুস্বাদু হবে যে সবাই খেয়ে তৃপ্তি পাবে। তাই তোমাদের কাছে আরও একবার অনুরোধ করছি, তোমরা অবশ্যই পারলে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা। এটাকে দিয়ে আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। এই সবগুলোকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে আমি এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করতে হলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।